বিএনপি বরাবরই বলেছে যে নির্বাচন অনুষ্ঠিত হবার পরে যারা প্রো ডেমোক্রেটিক ফোর্স তাদেরকে নিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আমাদের মূল যে গোলটা সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন পর্যন্ত বিএনপি এবং বিএনপি সমমনা যে জোট রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনের পরে আমরা যেভাবে বলেছি যে গণতন্ত্রের পক্ষের দলগুলো নিয়ে আমরা চিন্তা করে দেখব যে আমরা কিভাবে জাতীয় সরকার গঠন করতে পারি। এখন পলিসির যে কথাটা এখানে এসেছে যে আমাদের সহ আলোচক বলেছেন, এবং আমি এই বিষয়ে ওনার সাথে একমত, যে বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বোঝাপড়া থাকা দরকার। যেই বোঝাপড়াটা হচ্ছে যে জনগণ ঠিক করবেন পলিসির উপরে নির্ভর করে যে কাকে ভোট দিলে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি এবং ভবিষ্যতের বাংলাদেশের যে গঠন প্রক্রিয়া এবং ভবিষ্যতে মানুষের জীবনমানের যে উন্নয়ন সেটি হচ্ছে উত্তরোত্তর সাফল্য হবে, সেটির উপরে নির্ভর করেই হচ্ছে জনগণ বেছে নেবে। কিন্তু আমরা যদি এই দুইটি প্রধান ফোর্স এখন বাংলাদেশে দেখি, বিএনপি এবং জামায়াত, তাহলে আমরা দেখব যে বিএনপির যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের মূল ভিত্তি আপনি যদি দেখেন যে আমরা যে নির্বাচন পরিচালনা কমিটির দিক থেকে বলেন, আমাদের শীর্ষ নেতৃত্বের যে সবসময় বক্তৃতার মধ্যে বলেন, আমরা সবসময় ক্যাম্পেইনের পার্ট আমাদের হচ্ছে আমাদের পলিসি। আমরা 31 দফা থেকে শুরু করেছি সেটা না, আমরা 2016 সালে যে আমরা ভিশন 2030 তখন আমরা প্ল্যানে কথা বলেছি। পরবর্তীতে আমরা যখন 27 দফা নিয়ে এসেছি তখন আমরা প্ল্যানে কথা বলেছি। দেন সেটা আমরা পরিপূর্ণভাবে পলিসি নিয়ে 31 দফা বলেছি। 31 দফা থেকে জনগণের জীবনমান সম্পর্কিত, জীবন উন্নয়ন সম্পর্কিত যে দফাগুলো রয়েছে সেগুলো সামনে এনে আমরা কৃষির উন্নয়নের কথা বলছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি, নারীকে স্বাবলম্বী হওয়ার কথা বলছি, আমরা পরিবেশ উন্নয়নের কথা বলছি, আমরা স্বাস্থ্য উন্নয়নের কথা বলছি, আমরা কিভাবে ইমাম মুয়াজ্জিনদের জীবনমানের উন্নয়ন করব সেটা বলছি, এবং সেই সাথে সাথে আমরা ক্রীড়াকে এবং এডুকেশন এবং এমপ্লয়মেন্টকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করব সেটা ডিটেল রূপরেখা প্রত্যেকটি বক্তৃতায় আপনি যদি তারেক রহমানের দেখেন।